বাংলাদেশের তাপমাত্রা হঠাৎ 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা মানে শুধু ঠান্ডা লাগা নয়, এটি অনেকের জন্য জীবন মৃত্যুর কারণ হতে পারে। আমাদের শরীর আসলে এই চরম আবহাওয়ার জন্য একদমই প্রস্তুত না। প্রথমত, নবজাতক এবং ছোট বাচ্চারা, এদের শরীরে তাপ খুব দ্রুত কমে যায়, যা অনেক সময় বাইরে থেকে বোঝাই যায় না। 2 নম্বর হচ্ছে বয়স্ক ব্যক্তি, বিশেষ করে যাদের ডায়াবেটিস, হার্টের সমস্যা বা আগে স্ট্রোকের হিস্ট্রি ছিল। 3 নম্বর হচ্ছে শ্বাসকষ্টের রোগী, যাদের অলরেডি হাঁপানি বা সিওপিডি আছে, তাদের শ্বাসকষ্ট এক রাতের মধ্যেই মারাত্মক আকার ধারণ করতে পারে। 4 নম্বর হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষ। এক হচ্ছে হাইপোথার্মিয়া, তাপমাত্রা খুব বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এর কারণে শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে এবং মস্তিষ্ক তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। শ্বাসতন্ত্রের জটিলতার ক্ষেত্রে দেখা যায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট এগুলো বেড়ে যেতে পারে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সমস্যা বেড়ে যেতে পারে, কারণ এই সময় রক্তনালীগুলো সবচেয়ে বেশি সংকুচিত হয়ে যাবে। একটি মোটা কাপড়ের পরিবর্তে আপনাদের একাধিক পাতলা কাপড় পরতে হবে। খাবার এবং পানির প্রতি খেয়াল রাখতে হবে। খাবারটা সবসময় গরম খাবার খাবেন এবং পানিটা খেতে হবে একটু উষ্ণ গরম করে। গোসল করার সময় অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। রাতে খালি পেটে থাকা যাবে না। বিশেষ যত্ন নিতে হবে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যদি দেখেন কাঁপুনি কোনোভাবে থামছে না, শ্বাসকষ্ট আপনার বাড়তেই আছে, অজ্ঞান হয়ে গিয়েছে কেউ, বা শিশু খাবার দাবার একদম বন্ধ করে দিয়েছে, অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। প্রিয় দর্শক, 4 ডিগ্রি তাপমাত্রা কোনো অবহেলার বিষয় নয়। সামান্য অসচেতনতা একটা বিপদ ডেকে আনতে পারে। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন এবং আপনার আশেপাশে সুবিধাবঞ্চিত মানুষদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।